হ্যালো বন্ধুরা, মন ভালোর আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি অসীমাদির বাড়িতে। আমরা পিকনিক করব। কলোনির সব বন্ধুরা মিলে পিকনিক করছি। আমাদের ছেলেরা এক জায়গায় ফুটবল খেলে এবং সেই সূত্রেই আমাদের সবারই পরিচয়। তাই আর কি সবাই মিলে ঠিক করা হলো একদিন আমরা পিকনিক করব। আর পিকনিক স্পটটা কোথায়? অসীমাদির বাড়ি। দেখো, বাড়ির এই বাগানটা মনে হচ্ছে যেন একটা পার্ক। আর এইখানেই আমরা আজকে পিকনিকের আয়োজন করছি। সবাই মিলে একসাথে রান্না বান্না কাটাকাটি সব কিছুই আমরা একসাথে করছি। রাঁধুনি রাখিনি। এবং দেখো মানে বাগানটা এত সুন্দর তার বলার নাই। দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো পার্কের মধ্যে পিকনিক করছি। এই যে এখানটাতে রান্নার ব্যবস্থা করা হচ্ছে। এখন করা হচ্ছে কফি। আমাদের মুড়ি টুড়ি খাওয়ার আয়োজনের জন্যই আর কি কফিটা বানানো হচ্ছে। একসাথেই খাবো। মুড়ি খাওয়ার পর তো কফিটা খেতে ইচ্ছে করবে, তাই সব রেডি করে আর কি এই দেখো, এখন কফি মেকারে কফি ভরার ব্যবস্থা করা হচ্ছে। কেউ ঠিকঠাক আর লাগাতে পারছে না। এবং হাজার রকম চেষ্টা চরিত্র করা হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষমেশ সেখানে আমাদের একটা ছোট্ট পুচকু ছিল, সে ব্যবস্থা করে দিল। এরপর আলুর চপ আর বেগনি মুড়ি আর সঙ্গে গুড়ের রসগোল্লা ছিল। সেটা অবধি আর অপেক্ষা করতে পারিনি। আর সঙ্গে কফি তো ছিলই। তারপরে ভাত রান্না করা হলো। আর এই যে অসীমাদি ভাতের মাঠ ঝাড়ছে। আর এইখানে এই যে সোমাকে রান্না কাজে সোমা লেগে পড়েছে। তো এই যে দেখো রান্না হচ্ছে জোর কদমে, আর আমরা মাঝে মধ্যে গিয়ে ভিডিও করছি। হ্যাঁ, আর সবাই একটু একটু করে এই যে এক একজন করে হাত লাগাচ্ছিলাম। মানে কেউ যাতে বলতে না পারে যে এ কাজ করেনি বা ও কাজ করেনি। সবাই মিলে আর কি এই দেখো হাত লাগাতে গেছে যে আমরা সবাই মিলে কাজ করেছি। সত্যি খুব মজা হয়েছিল। কিন্তু শুধু রান্না বান্নাই হচ্ছিল না, আর এই দেখো আমি আর তার সাথে চলছিল কিন্তু দেদার নাচ গান। খুব মজা হয়েছে। আর দারুণ দারুণ আমরা আনন্দ করেছি সারাটা দিন। তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো। এই দেখো এখন সবাই মিলে গান চলছে আর নাচতে লেগেছে। এরপর এই হলুদ রঙের ফুলগুলো মাথায় লাগিয়ে ছবি তোলা শুরু হলো। এই পাশেই ছিল, এটার নাম মনে হয় চন্দ্রপ্রভা, অনেকে আবার ফাগুন বউ নামেও চেনে। তো যাই হোক, এটা তোমরা কি কি নামে জানো জানি না। আমার ক্লিপে আসছিল না, তাই আমি এমনি করে লাগাচ্ছিলাম। এরপর সোমা যেখানে মাংস রান্না করছিল, আমরা রান্নার এখানে চলে এলাম আমি, এবং মাংস রান্না দেখতে লাগলাম। খুব সুন্দর রান্না করেছিল, তোমাদেরকে আগেই বলে রাখি। এই যে ওকে একটুখানি হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম, তার সাথে সাথে ভিডিও করছিলাম। তোমাদেরকেও তো দেখাতে হবে, তোমরাও তো আমার বন্ধু। এই যে, এবং এই পেঁয়াজটুকু যে রেখে দিলাম, এটা স্যালাডের জন্য। স্যালাডেও তো পেঁয়াজ লাগে ধরো, তাই বললাম এখান থেকেই রেখে দাও। আর এই যে আমার ছেলে তোমাদের জন্য ব্লগ করেছে, দেখবে কত সুন্দর। ও যে বড় হয়ে ব্লগার হবে তা বুঝতেই পারছি। এই দেখো, শুনে নাও।
এরপর জোর কদমে চললো খাওয়া দাওয়া। মেনুতে ছিল স্যালাড, তোমার ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপি দিয়ে পনির আলুর তরকারি, পোস্ত আর কি, আর মাংস, আর তার সাথে ছিল চাটনি। তো বন্ধুরা, পিকনিক তো দারুণ হয়েছিল, খুব 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 মজা করে কাটলো সারাটা দিন। এই যে আমরা শেষে মায়েরা খাচ্ছি, ছেলেপুলেদের খাওয়া হয়ে গেছে এবং তারা দিব্যি আবার মস্তি করতে লেগেছে, আর আমরা খাচ্ছি দাচ্ছি আর গল্প করছি। সারা বছর পর এই একটা দিনই, এই পিকনিকের দিনগুলোই হয় আমাদের আনন্দ করার, তাই না? প্রত্যেকেরই তাই জীবনে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমাদের কিন্তু খুব 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 মজা লেগেছে। এই যে সোমা রান্না করেছে এবং বেশি রান্না করেছে, খাটনি করেছে, তার জন্য ওকে হাওয়া করছে অসীমাদি। আর অসীমাদিও কম খাটনি করেনি। অসীমাদির বাড়িতেই আয়োজন, তো বুঝতে পারছো, যার বাড়িতে আয়োজন হয় তার কত খাটনি হয়, তাই নিজেকে নিজে হাওয়া করছে। আর আমি ভিডিও তুলছি সবারই। আর এই দেখো, আমরা এখন খাচ্ছি, আমাদের খাওয়ার ভিডিওটা বা কেন বাদ যায়, তাই আমি তুললাম। আমারটা ঠিকঠাক মুখ আসেনি আর কি, আমি উল্টো করে তুলছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। বেশ, ঠিক আছে, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং ভিডিওর শেষে আমাদের তোলা কিছু ছবি দিয়ে দিলাম। এই দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।